যে ও সুরত মিয়া পরে দেখা যাবে না, দেখি কি হয়েছে, এটুকু তো আপনারা বললেন না। এই ঈমান নিয়ে জান্নাতে যাবেন। এইবার আমি বললাম যে এই দিন আপনি মামলা দেবেন, ওই দিন আমাকেও বলবেন, আমি আপনার সাথে যাইয়া জজের ওই কাঠ গলায় উঠিয়া আমি বলবো যে এই পীরের হাত থেকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আমি পাও ধরছি, এই জন্য আমার চাচা মামলা দিতে আসছে, উনি আমাকে জেলে নাই নেবে, আমার কোনো দাবি নাই। এইবার আর কথা কয় না। বড় ঘটনা ওই যে আমি একটু গাইলাম না, দরবার হতে কেউ ফেরে না, ওই ও দলে আমিও ছিলাম না। ওটা তো আছেই, এটা আবার অর্ধেক দিয়ে দিয়ে জন্মের বলবো দরবার হতে কেউ ফেরে না, নিয়া হাত খালি রে বাবা, ও বাবা নিয়া হাত খালি। শাহজালাল বাবা তুমি সরদারে অলি, আর দরবার হতে কেউ, এইবার তো ধররা লাগে, আর খোদার পেয়ারা তুমি আশিকে রাসূল, বাবা আশিকে রাসূল, আমারে মুনাজাত বাবা করে লও কবুল। মুসাইয়া দেওয়া মারো, মুসাইয়া দেওয়া মারো দিলের কালি, শাহজালাল বাবা তুমি সরদারে ওলি। আল্লাহর কথা শাহজালালকে বলতেছে যে তুমি আমার কলবের গুনাহ মাফ করে দাও, জোরে কর নাউজুবিল্লাহ। আর আমার মত পাপী নাই রে সংসারে, আর শুনেছি বাবা তুমি রহমতের ভান্ডার, আমার মত গুনাহগার নাই সংসারে, আর শুনেছি বাবা তুমি রহমতের ভান্ডার। রহমতের ভান্ডার কে? সাধারণ লোক আমরা বুঝতেও পারি না, কথা তো বলো। হ্যাঁ মুসাইয়া দেওয়া মারো, মুসাইয়া দেওয়া মারো দিলের কালি, সাজা এই পর্যন্তই থাকুক। এই হলো দল। আস্তাগফিরুল্লাহ। আমার ভাইরা শামাউনকে বারবার দাওয়াত দেয়, মনে আছে তো? শামাউন কয় হাসান বসরি তুমি তোমার বন্ধু মানুষ, ভালো কথা, তো তোমাদের মুসলমান হতে আমার মন চায় না কেন জানো? একটা কারণে। কয় কি সেটা? কয় মুসলমানরা জানে যে দুনিয়া ছেড়ে আমার চলে যেতে হবে, তারপরেও দুনিয়ার কাছে ব্যস্ত থাকে, কই আল্লাহরে ডাকে। দেখছেন যে এলো আগুনের পুজো করে। হাসান বসরি বলতেছে হ ভাই একেবারে আপনার কথাটা অমূলক না, কিছু লোক এরকমের আছে, কিন্তু তারা থাকলেও এক সময় সাজা টাজা খাইতে জান্নাতে যাবে। কিন্তু তোমার ব্যাপারটা কি হবে? হিন্দু আর খ্রিস্টান মারা গেলে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, এই দোয়া পড়ে দেন না, আর পড়বেন না। এটুক খালি বললাম। এটাও সেদিন বলছিলাম ভাই কেন আবার বলে বসতে পারে যে পুরান মশলা বললেন, হিন্দুদের এ দোয়া না, এই জন্য আপনাদের শুধু নিষেধ করলাম ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যা মরে যদি আপনি না পড়া লাগবে না, যদি পড়তে চান তাহলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়াই পড়বেন। এই দোয়া আপনার জন্য। আমি বলে গেলাম, বিস্তারিত আর বলতেছি না। আমাদের জন্য যে দোয়া তাদের জন্য সে দোয়া, মানে এই দোয়া তো আপনার জন্য, আপনি করতেছেন। এইবার হাসান বসরি ডাক দিয়ে কয় তুমি যে খোদার পূজা করো, তুমি যদি একটু পরীক্ষা করতে চাও ওই আগুনের ভিতরে আমিও হাত দেব, তুমিও হাত দেবা, দেহি খোদা কারে পরীক্ষা, কারে বেশি ভালোবাসে। খোদা তোমার, আমি তো খোদা তরির কথা, আমি একটু হালুয়া রুটি হিসেবে মানি তারে, যে আগুন দেশে আল্লাহ রুটি খাইতে মাছ ভাজি খাইতে। এবার কয় তাই নাকি? এইবার শামাউন কয় আগুনের পুজো, যে খোদার পুজো সে কয় যে আচ্ছা এই কথায় আমি রাজি, কিন্তু আগে হাত দেবে কে? বলেন এর না গুছিয়ে ফেরা যায়?
তুই 69 বছর পর্যন্ত, 69 বছর হয়ে গেছে আগুনের পুজো করে। এ কথাও বলছে যে আমি তো 70 বছরের মতো আমার খোদাকে মানি, এখন যে আপনার খোদারে মানতে যাব। কয় তুই 69 বছর পর্যন্ত যে আগুন খোদা বানাইছিস ওই আগুনের ভিতরে হাত তো আগে তুই দিবি, যেহেতু আমি তো তারে মানি না। আমি মানি হলো রুটি বাজা যায়, চাইল বাজা যায়, মুড়ি বেজে শীতের সময় খাওয়া যায়, এতটুকু। কিন্তু হাসান বসরির এই কথায় রাজি নাই। দেখেন নিজের খোদার ভিতরে নিজে হাত দিতে রাজি। হাসান বসরি ডাক দিয়ে কয় তাহলে একটা কাজ তুই করতে পারবি, তুই আর আমি দুইজনে হাত একসাথে ধরে আগুনে ঢুকাবো। কয় হ্যাঁ, এ কথায় আমি রাজি। এইবার ভাবছে যে পড়লি তো ওনারা তো পড়বে। আল্লামা তারিক জামিল ওনার তাফসীরের 41 নম্বর পৃষ্ঠার মধ্যে এবার লিখিয়ে বলেন যে এবার হাসান বসরি আর শামাউন একসাথে হাত জড়াইয়া মুসাফা করেন, যেমন মুসাফা করবেন। বিশেষ করে স্ত্রীর সাথে মুসাফা করা সুন্নাত। যদি আপনার স্ত্রীর সঙ্গে মুসাফা করতে পারেন, কিছু যেগুলো পুরন সুন্নাত আমি বলে যাচ্ছি। নবীজি বলেন 100 শহীদের নেকি তোমার আমলনামায় হবে। তাহলে দলিল খানা দিয়া না আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد امتي فله اجر 100 শাহিদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, অর্থ আমি আগেই বলে দিয়েছি। একটা সুন্নাত যদি নাকি পুরন সুন্নাত যখন কম হয়ে গেছে আদায় করতে পারলে 100 শহীদ। কত? 100। তাহলে স্ত্রীর সাথে আজকে যাইয়া কে মুসাফা করবেন? একটা যুবক বা জওয়ান আমি চাই, দেখি আমারে কে দেখাতে পারো? একটু হাত জায়গায় রাখেন তাহলে। মাশাআল্লাহ, 4 5 6 7 8 9 গুড়িয়ে ভরা। এই সবাই আজকে যে স্ত্রীর সাথে মুসাফা করবেন, যদি ঘুমায় পড়ে তাহলে কিন্তু আবার কবে কোন পাগলা হুজুরির অসুবিধা আছে। আগে যদি একান্ত কঠিন ঘুম হয়, এটা তো আপনার মুআক্কাদা না, তাহলে দরকার হয় রাত্রে বাদ দিয়ে সকালে মুসাফা করলেন। নালে কিন্তু বলবেই ওই সেই শীতলমারির পাগলা, 30 বছর খাতি এখন জোর বাড়িয়ে দিয়েছে, বেটারে শেখাই দেছো। এইবার সিরাজ ভাইয়ের বউ স্ত্রী ভাবি আমার বলবেন এই পরিমাণ চিংড়ি খাওয়াইছি তোমারে রে খৈরুল। চিংড়ি মাছের ঠেঙও বাজে খাওয়াইছি, আস্ত চিংড়িও খাওয়াইছি, গেলু খাওয়াইছি, রুই মাছ খাওয়াইছি, এরপরে বড় বড় টেংরা মাছ খাওয়াইছি, পুঁটি মাছ ভেজে খাওয়াইছি, ডালির ভিতরে বড় মাছের মাথা দিয়ে খাওয়াইছি, গরুর গোশ খাওয়াইছি, পাখির গোশ খাওয়াইছি, এরপরে আরসি খাওয়াইছি, আরো অনেকটা আমি খাই নেই কয়েকটা। আপনারে বলতেছি না ভাবি আপনার সাথে মুসাফা না করে না করুক, সিরাজ ভাইরই বলে দিলাম এ ঘুম পড়লে মুসাফা করতে যাই না। বাস এবার উনি আগামীতে তোর খাওয়াতে কোনো ইনকার করবে না। আল্লাহ গো এত খাওয়াইছে আমার বাবি, আমি তোমার কাছে বলি আসলে এত খাওয়ার আমার ইচ্ছা না, কয়েক ভাগ আমি খাইতেও পারি নাই। আজকে আমি বলেছি আমার মনের আসল কথা হলো আমাকে যদি কড়িয়ে ফুটিয়ে টিয়ালো আমি খুব বেশি খাই। আপনারা এটা জানেন না মনে, ইলিশ মাছের চেয়েও কড়িয়ে ফুটি বেশি ভালো আমার কাছে প্রিয়। কড়িয়ে ফুটি ভাজিয়া এবার ডাউল পাক করিয়া একটা ডিম দিলে এটাই আমি খুশি হই, তখন ভাত বেশি খাওয়া যায়। এই যে পরিমাণ দেশে ভাত খালি প্লেটে রইছে ওইভাবে রেখে আসছি, ডিমিরও মনে অর্ধেক রইছে, করবো কি? তারপরেও যেই বলি কয়জুর বছরে একবার আসছেন, খান আর না খান, শুধু কলিজাকে আপনার ঠান্ডা করেন যে না। সিরাজের এরকমের আর একজন ভক্ত আছে আমার টঙ্গি পাড়া, আরে আল্লাহ আপনাদেরকে কি বলি, বেচারা চলে গেছে, আল্লাহ জান্নাত নসিব করুক। 13 প্রকার খালি মাছ রেডি করে বলতো হুজুর আপনি বন্নির বাওরে আসছেন, আপনি খান আর না খান কথা এটা না, শুধু আপনার একটু সামনে আনতে পারলেই মনে তৃপ্তি। সুবহানাল্লাহ বলেন। এগুলো আপনাদের ভালোবাসা। এই জন্য আমার ছোট ভাই তুমি রাগ হই না, আমি ভালোবাসি তোমাদের। ওই বলি ফেলছো ও হয়, দেখা গেল যে এক কথা 2 বার শুনতিছে, এখন ও ভাবতিছে কি যে হুজুরি খাইছে এই খান সিরাজ ভাই আবার টাকা দেবানি, তাইলে নয় কিসেন একটু খাতায় রাখবো না, নতুন নতুন তো কাজ করবো। ও কাজ তো সবাই পারে, যে ওই যে উড়িষ্যাটা ধানের ভিতরে ও যদি কালামোনার জরা হয় ও সবাই বাঁচতে পারে, কিন্তু কালামোনার ভিতরে কালামোনার জরা হলি তাই বাঁচতে পারে কি পারে। এইবার বাসা শুরু করছি ইনশাল্লাহ। কি বলেন? হাসান বসরি ডাক দিয়া কয় হাত
লাগাও তাহলে আমার সাথে। কিন্তু আসলে তো ঘটনা শুনানো উদ্দেশ্য না, কিছু আমল শেখানো দরকার। এই জন্য ঘটনায় হাদিস এসে যায়। এবার স্ত্রীর সাথে যদি আপনি মোসাফা করেন, তাহলে একটা হাদিস বলি। এই হাদিস মনে হয় জীবনে কোনো হুজুর বলছে কি বলে নাই আমার জানা নাই। জামিউ সগীরের ভিতরে নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নার রাজুলা ইলা ইমরাতিহি, যখন নাকি স্বামী তার স্ত্রীর দিকে